কারণ অতএব টিকতে হবে সবাইকে। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে দেখছেন যে এখন ডুবে যাওয়ার কথা, আলহামদুলিল্লাহ আমি কিছু ফটো দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে আপনারা কেন এখানে আসছেন, আজকে কেন রিঅ্যাকশন করবেন? যদি আপনি পারপাস না জানেন আপনি জীবনও রিঅ্যাকশনে সাকসেসফুল হতে পারবেন না। টিএসআইপি এমন একটা জিনিস, আমি একটা কথা বলি, আমি ভ্রমণ বিলাসী প্রান্ত, শৈশব হতে চলিয়েছি, হইনি হব না খান্ত। আমি যদি ক্লান্ত বসে যাই তাহলে আমার কাছে মনে হচ্ছে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আমি যদি বসে যাই মনে হয় আমি মনে আর কাজ করতে হইতেছি না। তার মানে কি, আমার জীবনে যে ড্রিমটা ছিল আমার এরকম ছিল যে ব্রেকফাস্ট এক উদ্দেশ্যে, লাঞ্চ এক উদ্দেশ্যে, ডিনার এক উদ্দেশ্যে, এটা আমার খুবই ড্রিম ছিল, বিশ্বাস করেন। আমি ঠিক ওইভাবে চিন্তা করছি এবং ওইভাবে কাজ করছি। আমি দেখতেছি এটাই একমাত্র জায়গা যেখানে এটা সম্ভব। এই জন্য বলা হচ্ছে লিড বাই এক্সাম্পল। আমি এক্সাম্পল হিসেবে আছি। আমি যা বলি বিশ্বাস করি এবং আমি সেটা কাজে প্রয়োগ করি। আমার কারণ অ্যাম্বাসেডর এটা আমার মেইন ফ্যাক্টর না। আমার দরকার হচ্ছে হাজার হাজার কারণ অ্যাম্বাসেডর সৃষ্টি হোক দেশে। আপনি কি জানেন আমার ইনকাম বন্ধ হবে না, স্টপ হবে না? কেন জানেন? আমি আপনাদেরকে বলি। ধরুন এই জায়গায় অনেকে মিস আন্ডারস্ট্যান্ডিং করতেছেন, এটা আমাকে মার্কেট দেন না না, আপনারা দেখতেছেন তো না? আপনারা কেউই কিন্তু দেখবেন এই জায়গায় কিন্তু মনে করেন অনেকে তাহলে আপনার পারপাসটা কি? জানো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, একটা পারপাস আছে। আপনি আজকে এখানে আসেন, একটা পারপাস আছে। সকল কিছু অর্থাৎ উদ্দেশ্যটা কি? যদি উদ্দেশ্য আপনার না থাকে তাহলে আপনি কিন্তু সাকসেসফুল হবেন না। আমি তো আমার সামনে ব্রেনিয়ারদেরকে দেখতেছি, আমার কাছে এরকম ফিলিংস আসে এবং আমি এটা মনে না করি, কারণ আমার কাছে এরকম ফিল হচ্ছে। কারণ দেশের অর্থনীতিতে ডিএক্সএন বাই কলম দিচ্ছেন, দেশের অর্থনীতিতে, স্বাস্থ্য খাতে অল ইন ওয়ান, মানে যত কিছু করেন আপনি সকল কিছুর ক্ষেত্রে কিন্তু ডিএক্সএন। কারণ হিউম্যান রিসোর্সকে কাজে লাগানো, দক্ষভাবে তৈরি করা সুস্বাস্থ্যের জন্য আপাতত ওকে সমস্যা নেই, একবারে দরকার হবে। এখানে আছে জি। ধরুন আমি আপনাদের বলি, ধরুন আপনি ডায়মন্ড আছেন এখানে, রাইট? আপনার 6টা লাইন স্টার আছে। স্যার ডায়মন্ড স্যার দিস ওয়ান রেড। ধরুন আমি এখানে বলতে চাচ্ছি আমাদের দেলোয়ার ভাই, ধরুন এখানে শাহজাহান ভাই, রাইট? আমার টিমে এরকম করেন। আলহামদুলিল্লাহ একজন গ্রেট লিডার তৈরি করে, আর অন্যরা কিন্তু ফলোয়ার্স তৈরি করে। আমি লিডার তৈরি করছি। এই দেলোয়ার শাহজাহান লিডার তৈরি হইতে কিন্তু তখনকার সময় আমার দিন রাত ছিল না, আলাউদ্দিন সুমন সবাই। কারণ আমি জানি এবং আমি খুবই গর্বিত এই জন্য যে আপনার জান ফন্ডে চেষ্টা করতেছেন, নিজের পকেট টাকা দিয়ে এখানে আনছেন যে কিভাবে একটা লোকরা আপনি আনতে পারেন, রাইট? কিন্তু এরা কিন্তু স্পন্সর করতেছে, আমার দরকার নেই। আমি আমার প্রাউড হওয়া উচিত। আমার মনে করেন এরা যে ট্রাভেল করতে, যারা কিছুদিন আগে সৌদি আরবে গেছে, দুবাইতে গেছে, 5-6 লক্ষ টাকা খরচ করে আসছে, আমি জানি সেটা আমার বিজনেস ডেভেলপ করছে, রাইট? আমি কেন অতএব আমি যেটা হচ্ছে কি যে দেলোয়ারের সাথে যদি আমার কানেক্ট হয় এখানে মাশাআল্লাহ, কিন্তু তার আরো তো লাইন আছে, রাইট? আমার তো এখানে মনে করেন ফার্স্ট লেভেলে যদি আপনার 6টা স্টার হয় আপনার ডায়মন্ড, রাইট? দ্বিতীয় লেভেলে আমার 36 জন, তৃতীয় লেভেলে মনে করেন 216 জন, রাইট? একজনে না হচ্ছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ লোক থেকে কিন্তু একজন টিকে এভাবে যায়, রাইট? আমি এনজয় করছি আর আমি ইয়েস আমি ক্রাউন অ্যাম্বাসেডর দুইজন আমার টিমে, আমার কোনো ক্ষতি হয়েছে? আচ্ছা আমার কোনো কথা এই পর্যন্ত আপনারা কোনো জেলাস কিছু দেখছেন? নো, এই পর্যন্ত, রাইট? আমি খুব প্রাউড ফিল করি, কেন আমি আমাকে সেভ করছি। কারণ যে লাইনে যাচ্ছে কেন ডাইনামিক কম্প্রেশন মার্কেটিং প্ল্যান, কারণ হলো কি যদি আপনার 100তম জেনারেশনে কেউ করে না, আমার জেনারেশন কত এটা এখন আনকাউন্টেবল। আমার ডায়মন্ডে আছে মনে 70-80 জেনারেশনে, মনে করেন 100 জন। তা আমি মনে করেন যে করুক না কেন এখানে না করলে কিন্তু চলে আসতেছে, সমস্যা নাই, রাইট কিনা? কিন্তু আমি এখন চাচ্ছি ওরা আসুক, কারণ ওদের অবদান আছে। আমি হয়তো আজকে আমার অনেক বড়, কিন্তু আমি তো এদেরকে দিয়ে উঠছি, রাইট? আজকে তো দুঃসময় ছিল, রাইট? এই জন্য আমি যেটা মনে করি সবাই কিন্তু এই জিনিসগুলো ফলো করবেন, কারণ বাংলাদেশে যে আজকে ডিএক্সএল ফ্যাক্টরি হচ্ছে এটা রেসপন্সিবিলিটি বাড়ছে, আপনাদের কমে নেই, মনে রাখবেন এই কথা। যত ফরেন ক্রাউন অ্যাম্বাসেডর হবে আমরা সেলিব্রেশন করবো, ফ্লাইট বলেন, ডক্টর লিমন বলেন, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা তো আমার বহু আগে শেষ। বুঝছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের কত দেশে গেছি, কত দেশে আমি ইনভাইট পেয়েছি, রাইট? কত দেশে আমি যাচ্ছি, এগুলি কোনো ব্যাপার না। কারণ আলহামদুলিল্লাহ এটা আমার কোনো ফিজ না। আমার কতগুলি একটা স্লাইড আছে, লাস্ট আমি দেখাবো। তাহলে আমাদের প্রত্যেকের পারপাস থাকতে হবে, আমরা কেন রিঅ্যাকশন করব। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেল্প করা, জাতিকে হেল্প করা, মানুষের কল্যাণ করা। এটা হোক আমাদের সকলের
আমি কিছু জিনিস এখানে আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কি কিছু পিকচার, কারণ এটা ডিএসএল অসাধ্য সাধন করে, ডিএসএল সিস্টেমটা কত পারফেক্ট যেটা কিন্তু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। দেখুন প্রথম হচ্ছে ফ্রিডম। ফ্রিডম কিন্তু আপনি হয়তো বিলিয়নিয়ার, হয়তো আপনার মনে করেন মাসে 10 লক্ষ টাকা ইনকাম আছে, কিন্তু আপনার কাছে টাইম নেই, আপনি এনজয় করতে পারবেন না। কিন্তু আমাদের টাইম আছে, কোথায় বলবেন, বলছে চলে এসেছি, রাইট? জব পেলে থাকতাম না, কোনদিন সমস্যা ছিল না, তাই না? তার মানে এটা হচ্ছে ফ্রিডম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ ফ্রিডম অফ মানি, মানুষ বেঁচে থাকার জন্য বেশি অর্থের প্রয়োজন নেই, মানুষ বেঁচে থাকার জন্য সম্মানের সাথে যা দরকার এটা দরকার। বেশি মানি হলে মনে রাখবেন আপনি পারবেন না, কারণ তাইলে আপনি কিন্তু অনৈতিক ভাবে যদি কাজ করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার প্রত্যেকটা আজকে জুমার নামাজ, প্রত্যেকটা মানুষের মুসলিম হিসেবে এবং যে ধর্মের হোক না তার একটা চিন্তা চেতনা হওয়া উচিত। এই জন্য আমার যে কাজ, এই কাজের দ্বারা যেন দেশ জাতি মানবতা কবর হতে পারে। কেন? আমি বিলিয়ন ডলার রেখে যাবো, কিন্তু আমার কিন্তু কবর একটাই, জায়গা অতটুকু, বেশি দরকার নেই। কিন্তু আপনি কতগুলি মানুষের লাইফ টাচ করতে পারছেন, চেঞ্জ করতে পারছেন, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট দেখেন, ফ্রিডম অফ টাইম এবং ফ্রিডম অফ ট্রাভেল। আমাকে যদি বলে, দেখুন আমাকে ল্যাটিন আমেরিকা যেতে বলতেছে এপ্রিলে, কানাডা, আমেরিকা এবং বলিভিয়া, কিন্তু আমি বলছি যে আমি মানে শিডিউলটা দেখে দিব, কারণ আমি যদি কিন্তু কাজ কম করি, মানে ফেস টু ফেস এখন যাচ্ছি না, কিন্তু কাজ করতেছি আলহামদুলিল্লাহ, কাজ করতেছি, তবে স্ট্যাটাসের জন্য করি না আমি, কারণ আমার তো হয়ে যাবে, হ্যাঁ যেকোনো মতো হবে, তো ফাইনাল ডেস্টিনেশন হবে ইয়েস, এটা হবে, ইনশাআল্লাহ। এটা আমার মুখ্য উদ্দেশ্য না, কারণ আমি যখন দেখব কারণ বেচার হলাম, কিন্তু যদি দেখি যে আমার অর্গানাইজেশনে 50 100 200 কারণে বছর হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা আছে, আমার বাবা আমি প্রবলেম, কারণ আমি তো বিল ছাড়াই নেই, আমি কি বিল ছাড়াই নেই, তবে হ্যাঁ যদি আমি কিনতে যাই আমি কিনতে পারবো, আমার এটা হওয়া সম্ভব। আমি কখনো এটা করবো না, আমার কমিটমেন্ট আমার সাথে, আমি বিল্ড করবো, কারণ ডিএক্সএল কালচার ফলো করি, এজন্য কিন্তু আমি এটা করবো না কখনোই। ইয়েস, যেটা দেখবেন যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, হয়তো দেখবেন সেটা আমি ওয়ার্ল্ডের টপ আছি, হয়তো আমি টপ আছি ওয়ার্ল্ডের মধ্যে, কারণ আমার ভিশন কিন্তু ভেরি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা নেক্সট হচ্ছে কি দেখুন, তাহলে হেলথ ফ্রিডম, ওয়েলথ ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, মোর এন্ড মোর, এটা কোনো গ্যারান্টি এই যে নাই। তাহলে এখন দেখেন আপনারা যারা আজকে এখানে আছেন, আপনারা একটা গ্লোবাল অপরচুনিটির সাথে আছেন, এটা বুঝেন, কারণ আপনি কতটুকু ফিল করতেছেন যে আপনি ডিএক্সএল মেম্বার হিসেবে। আমি আমার জায়গা থেকে দেখতেছি যে আমি কি ফিল করতেছি। আমি কিন্তু আজকে পৃথিবীর কোন দেশে যেতে যাচ্ছি, আমি যদি রিকোয়েস্ট করি ম্যানেজমেন্টকে আমি ওখানে যাবো, অথবা রিকোয়েস্ট করতে যদি বলি, তারা আমাকে বলতেছে কিন্তু আমি রিজার্ভ হয়ে গেছি, কারণ এত দৌড়া ধরছি মানে গত কয়েক মানে বিশ্ব পর্যন্ত, মানে এটা এখন টায়ার্ড মনে করেন। আমি এখন চাচ্ছি না, এখন দরকার হচ্ছে এক রুমে বসে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেওয়া যায়, এটা হচ্ছে কনসেপ্ট। প্র্যাকটিস করতেছি, এখনো করতে পারিনি, করবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে কি ইটস ইওর টার্ন, কারণ আপনি গ্রেট নেটওয়ার্কার, হয়তো বা এখানে আপনারা অনেকেই আছেন অন্য নেটওয়ার্কিং এ ছিলেন, অথবা অভিজ্ঞতা আছে যার যার ক্ষেত্রে, রাইট? ওয়ার্ল্ড অপরচুনিটি আপনার কাছে। আপনি যদি মনে করেন যে আমি শুধু ল্যাটিন আমেরিকাতে বিজনেস করব, বাংলাদেশে বসে আপনি পারবেন, ইয়েস। আমি যদি শুধু আফ্রিকাতে বিজনেস করব, আমি বাংলাদেশে বিজনেস করব না, আমি শুধু মিডল ইস্টে করব, আমি শুধু ইউরোপে করব, এটা সম্ভব, কারণ মানে ওই সিস্টেমের সাথে কিন্তু আপনি সম্পৃক্ত। আপনি ঠিক এভাবে ফিট করেন প্লিজ, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে অপরচুনিটি কি। আমি জাস্ট একটা দেখাচ্ছি এখানে, 2006 সালের থেকে কিন্তু টিএসএপি শুরু হয়েছে, ডিএক্সএল। আমি 2005 সালে জয়েন করছি। তো দেখেন এখানে এটা হলো গ্লোবাল ক্রিম 2006 সালে, যারা মনে করেন ইউরোপে গেছে ডিএক্সএল এর মাধ্যমে। এটা হচ্ছে কিন্তু কোস্টা সেরিনা। এটা শুনে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি 2005 সালে জুলাই মাসের 7 তারিখে জয়েন করি, 27 তারিখে। তখন কিন্তু মনে করেন আপনার টিএসএপি ছিল অগাস্ট, 1 আগস্ট থেকে 31 জুলাই পর্যন্ত। 2007 সালে আমি ওয়ার্ল্ডের মধ্যে টপ পারফরম্যান্স ছিলাম, এবং আমি 8.5 লক্ষ পয়েন্টে মনে করেন আপনার টিএসএপি ইউরোপের জন্য কোয়ালিফাইড হয়েছি। তবে এটা আমার একটা ক্রেডিট না, কারণ আমার টিম, আমি একটা করে দিই। তার মানে কি ওই সময় 8.5 লক্ষ পয়েন্ট ওই টাইমে, এটা খুবই টাফ। তার মানে আমি পারফরম্যান্স করছি, আমি এখন বসে যাইনি। মনে করেন না যে আমি কাজ করি, আমি মনে জানি না। অনেকে মনে করে হারুন ভাই যদি এত জানতে তাহলে সেই স্ট্যাটাস নেই না কেন? এটা এখানে কিন্তু রং কনসেপ্ট আপনাদের জন্য বিজনেস উপরে এফেক্ট হবে। এটা করে না, আমি তো স্ট্যাটাস চাই না, এভাবে চাইলে তো আমি হতে পারতাম। এদিকে যাই না, কারণ এদিকে হলে আপনার ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার ফলো করেন একটা মানুষের লাইফ স্টাইল, তার সাকসেস, সে কোন জায়গায় যাচ্ছে, কাদের সাথে চলতেছে, আপনি এটা ফলো করবেন। আপনি স্ট্যাটাস ফলো করতে যাই না, তাহলে ফেল করবেন। অবশ্যই আমরা সেখানে যাবো,
অবশ্যই আমরা সবাই টাউন অ্যাম্বাসেডর হবো, এতে কোনো সন্দেহ নেই। নেক্সট দেখেন, এবারে কিন্তু আমাদের দেখেন, আমি ফার্স্ট যখন যাই ডক্টর লিমের সাথে আমি পোস্টার সেরিনা ধরি। পোস্টার সেরিনা হচ্ছে তৎকালীন, আপনি ইন্টারনেটে সার্চ দেখবেন 2007 সালে বিশ্বের সবচাইতে লার্জেস্ট শিপ, 5000 যাত্রী ছিল আমরা সেখানে। এবং আপনারা জানেন এখানে জাস্ট কিছু জানেন না, এটার জন্য আমি কেন দেখাচ্ছি এটা রাখেন। এখন তো আপনারা সব ফেসবুকে দেখতেছেন, আমি দেখাচ্ছি অতীতটা, কারণ অতীত কিন্তু বহু ঐতিহ্যের। রাইট ট্রু এটা বেস, এটার ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা 100 বছর এগিয়ে যাবেন, রাইট ট্রু 500 বছর এগিয়ে যাবেন। এই জন্য হিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এই শিপের মধ্যে আপনি জানেন যারা পোস্টার, এটা হলো 16 তলা বিল্ডিং ছিল, মানুষ এটা অনেক বিল্ডিং তো 16 তলা না, ওটা 16 তলা ছিল। আমি কেন বলছি, ফিল করেন যে ডিএক্সএন করে আপনি হোল ওয়ার্ল্ড মুভ করতে পারবেন, সকল কিছু আপনি এনজয় করতে পারবেন, ডিএক্সএন এর সুযোগ আছে। কারণ আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট ক্লাসে যাবেন, ডিএক্সএন এরোপ্লেন আপনাদের জন্য কিনছে, মনে করেন আপনার জেট, তারপর মনে করেন আপনার শুবেন ঘুমাবেন, এখানেও কিন্তু টাকা, রাইট, এনজয় করবেন এখানেও টাকা, ট্রাভেল করবেন সেখানেও টাকা, মানে আপনি অল ইন ওয়ান। হ্যাঁ, এর কনসেপ্টটা কি আপনি দেখেন, এখন গোল্ড, রাইট, আজকে আসছে শুনুন গোল্ড, রাইট, তার মানে কি কোন দিকে যাবেন আপনি, অর্থাৎ এই মুহূর্তে আমাদের মেন্টাল সেটআপ দরকার। তাহলে কি হচ্ছে দেখেন, এটা এই অডিটোরিয়ামটা ছিল তখন শিপের ভিতরে, এটা একটা গ্রাম, ধরেন এটা একটা গ্রাম, সকল ফ্যাসিলিটি কিন্তু এখানে ছিল, এবং সেখানে 1500 লোক একত্রে এখানে জয়েন করতে হতো, সকাল হতো 1500 লোক। এন্টারটেইনমেন্ট যারা শিখেছিলেন, জানেন আপনারা সবাই টাইটানিক দেখছেন, রাইট, এটা মানুষের ড্রিম। আমি 8টা ক্রুজ এনজয় করছি, 8টা ক্রুজ শিপ লেটেস্ট, এবং আমার মনে হয় ক্যামিট জাহাঙ্গীরটাকে এরা কিন্তু রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ দেখছে, তাই না, 2বার নাকি, কিন্তু আমি 8টা ক্রুজ শিপ এনজয় করছি আলহামদুলিল্লাহ। এটা ছিল ক্রিম মিডল ইস্টের, এখন মিডল ইস্টে যদি হয়, মিডল ইস্টের এখন 500, আমরা কজন ছিল দেখেন 2007 সালে এরা ছিল ক্রিম লোক মিডল ইস্টের, মানে যারা কোয়ালিফাই হয়েছে, আবার অনেকের ভিসা হয়নি। আমি এর জন্য বলি ডিএক্সএন সিস্টেম কত পারফেক্ট। আমি 2006 সালের মনে করেন 14 জুলাই কিন্তু আমি গেছি মিডল ইস্টে, আমি কোনো জব করিনি, আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল না, কিন্তু ব্যাংক আপনারা জানেন ব্যাংক স্টেটমেন্ট না থাকার পরও আমি ওয়ার্ল্ড রেকর্ড করছি যে আমি ভিসা পাইছি, যাদের ব্যাংক স্টেটমেন্ট স্ট্যান্স তারা পায় নাই। তার মানে কি, পৃথিবীতে মনে রাখবেন, আপনি যদি হাম্বল হন, সিম্পল হন, তবে ওয়াইজ হতে হবে, এবং কিভাবে কনভিন্সিং করতে হবে এটা জানতে হবে। ইমিগ্রেশন অফিসার শুধু এটা জানবে যে আপনি কি রিয়েল কিনা, আপনি যা ব্যাক করবেন কিনা, আপনার অ্যাটিটিউডটা কি, পুরো বিষয়টা কি, এটা দেখবে। এটা বহুত হিস্ট্রি, কিন্তু আমি ভিসা পাইছি, বহু হিস্ট্রি আছে, কারণ সময় হলো 40 মিনিট, কাও দিতে পারবো না, কোনো এক সময় বলবো আবার যদি আল্লাহ বলতে রাখে। এগুলি হচ্ছে মনে করেন, এটা হলো মাল্টা, এটা হলো ইটালি, গ্রিস, মাল্টা, এই কয়েকটা দেশ আমরা গেছি, 5 দিনের সফর ছিল এখানে। এটা হচ্ছে, এটা কিন্তু মনে করেন ডক্টর লিম সরকার আমাদের, এটা হলো মনে করেন আপনার চায়না গ্রেট ওয়াল, আমরা গেছি ডিএক্সএনের মাধ্যমে। গ্রেট ওয়াল বিশ্বের 7টা আশ্চর্যের একটা আশ্চর্য, বিশ্বের 7টা আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে তাজমহল, বিশ্বের 7টা আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে পিরামিড, বিশ্বের 7টা আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে আইফেল টাওয়ার, বিশ্বের 7টা আশ্চর্যের একটা আশ্চর্য হচ্ছে পেট্রা জর্ডান। আমি সব কিছু ওয়াও, আমার কি সিস্টেম রাইট। তো সেজন্য হচ্ছে কি, কত দেখাবো, আমি যেটা বলছি গত 18 বছর পর্যন্ত যদি আমি দেখাইতে যাই ভাবে একটা একটা করি, আমার মনে হয় 6 মাস লাগবে, বিশেষ করে সম্ভব না, কারণ টাইম তো নাই। তো দেখেন, এই যে কালচারাল এনজয় উইথ ডিএক্সএন, কারণ আপনি যাবেন এত পরিশ্রম করছি কেন। ডিএসএপি হচ্ছে ডিএক্সএন এর মধ্যে যারা সাকসেসফুল ক্রিম লোক অ্যাচিভার্স, এদেরকে সবাইকে একত্র করে মিডল ইস্টে, একটা হচ্ছে ন্যাশনাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেটা আমাদের ক্যামিট জাহাঙ্গীর স্যার কিন্তু এক্সপ্লেইন করবে। কিন্তু সেটা হচ্ছে কি, তার মানে হচ্ছে কি অ্যাকচুয়াল নলেজ, একটা সিক্রেট, সাকসেসের সিক্রেটটা কি, কিভাবে আপনি সাকসেস হচ্ছেন, কারণ আপনি যে অ্যাচিভ করছেন এটা তো ইজি না, এটা টাকা দিতে হবে না, এটা তো বহু পরিশ্রমের বিষয় আছে, বহুত স্ট্র্যাটেজির বিষয় আছে, বহুত চ্যালেঞ্জের বিষয় আছে। এগুলো দিয়ে আপনি করছেন, আপনি কি এনজয় করতেছেন, নলেজ এক্সচেঞ্জ করতেছেন, সেখানে সেমিনার হচ্ছে, দেখেন এগুলি হ্যাপিনেস, রাইট। আচ্ছা, এটা কি দুঃখের কথা, ফেস দিকে এটা আমি আমার পরিচয় দেখেছি, সরি কেন, কারণ লাইফটা তো আমার, এনজয় তো করছি আমি, তাই না। এখানে কি মন খারাপ আছে, মন খারাপ আছে, এখানে কি মন খারাপ, তার মানে কি আলহামদুলিল্লাহ। আমার অনেকে বলে ভাই আপনি স্মাইলিং করলে তো আমি মেম্বার হয়ে যাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান, মানে তো হাসতে লাগে না, তাই আমি তো হাসতে পারি আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের যে আমি এই ছবিগুলি কিন্তু একটা মেসেজ দেওয়ার জন্য দিচ্ছি, আমি এখানে মেসেজটা হচ্ছে এটা দেখুন, এ হলো রাস্তা, মনে করেন আমাদের আহমেদ আল রাজবি, উনি ক্রাউন এম্বাসেডর ওমানের, ওনার 2 ছেলে,
এই দুইটা ছেলে, সে মারা গেছে আল্লাহ ইয়ারহাম। সে কিন্তু তার এই সন্তান কিন্তু মৃত্যুর পরও আপনার মেম্বারশিপের যত ফ্যাসিলিটি আপনি পাবেন, এটা কিন্তু এক্সাম্পল। আপনারা অনেকেই দেখছেন মিস্টার সেলিম সাজিদ, তারা কিন্তু এক্সাম্পল দিতেছে আব্দুল গাইদ মুয়াফা, ওমানের একজন আপনার পাইলট, উনি মারা গেছেন। এটা 2019 সালে বাকুতে আমরা গেছি, এবং হের ওয়াইফ আজান আছে আমাদের, তার এখানে মনে করেন আপনার এটা দুটোটা কিন্তু একই দেশের পিকচার। এটা হলো আমাদের মনে করেন মাইনুদ্দিন নেটওয়ার্কার, এগুলো আমাদের জহিদ ডাবল ডায়মন্ড আবুধাবি। তারপর মনে করেন এ হচ্ছে যে জহিদ আছে নাকি এখানে? আচ্ছা দেখুন, এই মেয়েটাকে, এটা মেয়ে বলতে মনে হয় যেন 2007 সালে সে মারা গেছে। ইন্ডিয়াতে আমাদের আরেকটা টিএসএপি ছিল 2007-এ, ওখান থেকে আসার 2 দিন পরে সে প্লেন ক্র্যাশে মারা যায়। দেখুন তার ওয়াইফ কিন্তু এখনো ইয়াং, মোহাম্মদের বিয়ে হয়নি তার, রাইট? তার দুইটা, একটা ছেলে একটা মেয়ে। প্রতি মাসে তার ইনকাম তৎকালীন সময় ছিল $500 2007 সালে, সে মৃত্যুর পরে। বর্তমানে মিস্টার সেলিম সাজিদ বললো, দেখলাম ওই দিন একটা ফেসবুক মানে একটা লাইভ ইয়েতে মানে প্রেজেন্টেশনে, তার ইনকাম এখন $7,000 থেকে $8,000। জাস্ট মেসেজটা হচ্ছে এই, আপনার যারা জীবিত অবস্থা কিন্তু আজকে স্ট্রাগল করতেছেন, পার্ট টাইম করতেছেন, ওভার টাইম করতেছেন, বিজনেস চেঞ্জ করতেছেন, রাইট? আজকে বিজনেস চেঞ্জ করার মাধ্যমে আপনারা কেন বেশি ইনকাম করতে যাচ্ছেন, ফ্যামিলিকে সেভ করতে যাচ্ছেন, ফ্যামিলির জন্য প্রোটেকশন হিসেবে যাচ্ছেন, কিন্তু ডিএক্সএন আপনার ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে। প্রত্যেক মাসে 7 তারিখ কিন্তু আপনি ইনকাম আসছে। এই সিস্টেম প্লিজ, এটা উপলব্ধির বিষয়, এটা শুধু ফিকশন না, এটা শুধু এনজয় না। এজন্য হার্ট টু হার্ট কথাটা বুঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটা তো আপনার আমার মতো হতে পারে, রাইট? তাহলে সিস্টেম কিভাবে টেক কেয়ার করতেছে আমাদেরকে দেখেন। এটা কিন্তু মনে করেন এরকম অসংখ্য, আমি জাস্ট দেখাচ্ছি। মনে করেন আপনার এটা আজারবাইজান মহিলা, কেন মহিলাদের দেখাচ্ছি দেখুন, এখানে আরব বিশ্বে সবচাইতে বেশি বর্তমানে সাকসেসফুল হচ্ছে আরবরা। সারা পৃথিবীতে 2টা রিজন কিন্তু এখন বেশি স্ট্রং, একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, আরেকটা হচ্ছে গালফ। গালফের মধ্যে যারা শুধু দেখবেন বোরখা, যখন দেখবেন লেডিস কোনো প্রবলেম, সব লেডিস, তার মানে কি মহিলা যত দেশে, একটা দেশের অলমোস্ট 50% কিন্তু মহিলা, এদেরকে বাদ দিয়ে আপনি কোন দেশের কোনো ডেভেলপমেন্ট সম্ভব না। আর ডিএক্সের মধ্যে তো এটা আরো গুরুত্বপূর্ণ, কেন? মা সুস্থ, পুরো পরিবার সুস্থ, পুরো জাতি সুস্থ। তাহলে আমি এটা কোট করতেছি সবসময় যে নেপোলিয়ন বলছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। এর সাথে আমি অ্যাড করতেছি একটা শিক্ষিত মা এবং সুস্থ মা। কখনো সুস্থ মা ছাড়া কখনো সুস্থ জাতি আসতে পারে না, কারণ সুস্থ জাতি ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। কেন? অসুস্থ জনশক্তি দিয়ে কখনো কোনো দেশ এগিয়ে যাবে না, সম্ভব না, রাইট? তাহলে দেখাচ্ছে কি এটা দেখুন, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা অনেক সময় বিচার করি, সাকসেস তো দেখি, রাইট? ও এটা ওটা বহু কিছু কমেন্টস করে বসি, রাইট? আপনি দেখেন তো এটা কি কমেন্টস করবেন আপনি? এখানে তো এটা তো মোবাইলের উপর তো কিছুই নেই, রাইট? মনোরঞ্জনের ভিতরে কিন্তু গাজর নাই, রাইট? কিন্তু এটাতে খুব মনে হয় এটা সবাই তো প্রথমে এটা কিনতে যাবে, এটা নিতে যাবে, এটা উপরে নিতে যাবে, রাইট? কিন্তু এটা কি দেখছে? এই জন্য কখনো ফ্রি জাজ করবেন না কোনো লোক, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের আপনি কতটুকু জানেন, তার পরিবারের কতটুকু জানেন, তার স্ট্রাগলের কতটুকু জানেন, রাইট? এই জন্য হচ্ছে কি এটা নেটওয়ার্কিং মার্কেটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ভীষণ কিন্তু ক্লিয়ার থাকতে হবে আপনার সাকসেস হওয়ার জন্য। কিভাবে আমরা অ্যাচিভ করব টিএসএপি? এখন যেহেতু আপনাদের আজকে এটা ব্যাপারে আমি কিছু টিপস আপনাদেরকে দিতে পারি। কোয়ালিফিকেশন ছাড়া কি কেউ দিতে পারবেন? এই কোয়ালিফিকেশন কিন্তু মাস্টার্স কমপ্লিট করতে হবে এমন না, পিএইচডি করতে হবে এমন না, রাইট? এই কোয়ালিফিকেশন হচ্ছে ডিএক্সএন কোম্পানি যে ডিক্লেয়ার করতেছে বর্তমানে জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, বিস্তারিত কিন্তু আমাদের ক্যামেরা স্যার করবে। জাস্ট আমি বলতেছি যে লোক কোয়ালিফিকেশন, এরা যারা এরা কোয়ালিফাইড করছে, এরা অ্যাচিভার্স, এখানে যাদের তাদের জন্য এটা করো। তাহলে দেখুন তাহলে কি হচ্ছে, যারা কোয়ালিফিকেশন কি মনে রাখবেন, ডিএক্সএন বিজনেস কিন্তু শুধু স্বপ্ন দেখায় না যে সুইজারল্যান্ডের স্বপ্ন পাহাড় কিনছে, স্বর্ণের পাহাড় কিনছে, এটা বলে না। ডিএক্সএন কিন্তু যা বলতেছে রিয়েল, ডিএক্সএন স্টোরি রিয়েল, ডিএক্সএন সবকিছু রিয়েল। এই জন্য হচ্ছে কি যে প্রথম হচ্ছে আপনি যেহেতু কনজিউমার বেস বিজনেস করতেছেন, প্রোডাক্ট বেস, আপনার কনজিউমার প্ল্যান থাকতে হবে। যদি না থাকে আপনি জীবনও পিপি পাবেন না। আপনার মাস্টার্স কমপ্লিট করছেন, পিএইচডি করছেন, এই কারণে আপনাকে নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। মানে হচ্ছে কনজিউমার প্ল্যান। কনজিউমার প্ল্যান যখন আপনি সাকসেসফুল হবেন, তখন আপনার ইনকাম প্ল্যান সাকসেসফুল হবে। আপনার ইনকাম, তাহলে কনজিউমার প্ল্যান যখন সাকসেসফুল হবে, তখন আপনার ক্যারিয়ার হবে। কারণ আপনি যদি মনে করেন 58,495 পয়েন্ট করেন, আপনি কি স্টার হবেন? আপনাকে কিন্তু 4,500 58,500 হইলেই কিন্তু আপনি স্টার হবেন। তার মানে
5 পয়েন্টের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এটা কি কোয়ালিফিকেশন দিয়ে আসবো, একাডেমিক কোয়ালিফিকেশন দিয়া, এটা কিন্তু বিজনেস দিয়ে আসতে হবে। অতএব এরপর হচ্ছে কি লাইফ ডিএক্সএন লাইফ এন্ড লিগেসি, কারণ এই বিল্ডিং একটা অ্যাসেট, মালিক মারা যাবে, তার এই বিল্ডিং কিন্তু থাকবে, রাইট? এটা স্থায়ী, এটা একটা অ্যাসেট। ঠিক ডিএক্সএন করা যেটা দেখাচ্ছি আমি, যে তারা আজকে দুনিয়া দিলে তাদের ফ্যামিলি কিন্তু আজকে এনজয় করতেছে, যত ফ্যাসিলিটি ডিএক্সএন আছে জীবিত থাকবে তারা হয়তো এসেটে বেশি হচ্ছে, রাইট? নেক্সট দেখুন, তাহলে কি হচ্ছে, আমরা যারা টিএসএপি অ্যাচিভ করতে চাই, কারণ কোন মানুষ যদি, কোন মেম্বার, কোন লিডার যদি টিএসএপি অ্যাচিভ করে আর যদি মাইন্ড ওপেন রাখে যাতে সে এটাকে ফলো করে, জীবনও সে ডিসকোয়ালিফাই হবে না। এখানে একটা কথা, আমাদের অনেক লিডার কিন্তু আগে কোয়ালিফাই হয়েছে, এখন হচ্ছে না কেন? কারণ সে কমফোর্ট জোনে গেছে, তার এক লাইন শুধু চলতেছে হয়তোবা, কিন্তু তার কিন্তু জেনারেশন কিন্তু ওভাবে অনেক স্ট্রং হচ্ছে। তাহলে কি হচ্ছে, কাট আপ হচ্ছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি করবেন, এই যে আপনি ট্রাভেল করবেন সারা ওয়ার্ল্ডে ফ্রি, ফ্রি মানে আবার কেমন, সব 5 স্টার হোটেল, আমি জানি না, আমি যত টিএসএপি দেখেছি সব 5 স্টার হোটেল, সব জায়গায় খাবার, কত খাবেন আপনি? আমরা যখন ক্রুজ শিপ ব্যবহার করি তখন 24 আওয়ার্স খাবার, 24 আওয়ার্স, আপনি 1 টাকা বের করবেন আপনার পকেট থেকে, ওটা সিস্টেমটা এরকম। Yes. মানে সব ক্লোজ করে দিচ্ছে, কিন্তু এমন একটা সিস্টেম থাকে যেটা হচ্ছে কি, কারণ অনেকে ঘুমায়, অনেকে দাবার অথবা স্ন্যাক্স খাইতে হয় বা মিটিং করে, এইভাবে সব 24 আওয়ার্স। আপনি কিন্তু সেই সিস্টেমের সাথে আছেন, আপনাকে ডিএক্সএন আপগ্রেড করতেছে আপনার লাইফ, আপনি অর্থাৎ মেন্টালি কিন্তু আপনাকে আপডেট হতে হবে, আপনি কোথায় যাবেন, কি করবেন। নেক্সট, সরি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা যদি কেউ সাকসেসফুল হতে চান, আমি মনে করি আমি কিভাবে 2005 সালে 27 জুনে জয়েন করি, 2008 সালে আমি সাকসেসফুল হলাম, সরি 7 সালে। এটা সিক্রেট হচ্ছে 300 পিবি, 3900 পিবি দেওয়ার আছে, এখানে শাহজাহান আছে, এখানে আলাউদ্দিন সুমন আছে, এখানে মনে করেন আমার আব্দুল হাসেম আছে, আব্দুল কাদের আছে। আব্দুল কাদেরকে যেদিন আমি বলছি যে 300 পিবি ভিত্তি, আমার মনে হয় সেই ওই থেকে এই পর্যন্ত স্টপ করেনি, কিন্তু সাধারণ মানুষ শুনতেছে, আপনি শুনতেছে, কারণটা কি জানো, স্টপ করেনি কেন? কারণ আমি যেটা করছি, কারণ এটা সিক্রেট হচ্ছে 300 পিবি। ধরুন আপনি এখন চট্টগ্রামে যাবেন, সিলেটে যাবেন, আপনি যদি বাসে সিলেটে যান 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা, কক্সবাজার কিন্তু 12 ঘন্টা, কিন্তু আপনি যদি মনে করেন সেখানে ফ্লাইটে যান মাত্র আধা ঘন্টা বা 45 মিনিট, রাইট? তার মানে হচ্ছে কি, আমি যে 300 পিবি করতেছি, আমার স্ট্যাটাস যদি 25% হয়, তাহলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে 3 গুণ। আমি যদি মনে করেন 33% আমার স্ট্যাটাস থাকে, আমি পাইতেছি 3 গুণ, রাইট? যদি আমার টিমে কেউ ডুপ্লিকেট করে এটাকে, তাহলে আমি সে পাইতেছে। তার মানে কি, টিএসএপি পয়েন্ট বাড়তেছে, স্টার এজেন্টের সংখ্যা বাড়তেছে, রুবির সংখ্যা বাড়তেছে, ডায়মন্ডের সংখ্যা বাড়তেছে। তার মানে কি, আপনার বোনাস, আপনি যদি বলেন যে আমি চাই না, আপনি চাইতে পারবেন। এক্সাম্পল, দাদা ভাই এই মাসের পয়েন্ট আপনি করেন না, এই মাসের পয়েন্ট আপনি করেন না, আলাউদ্দিন ভাই আপনি করেন না, আর মনে আপনি করেন না, সম্ভব না, হ্যাঁ মোবাইল ভাই আপনি করেন না, করবেন? আকরাম তুমি করো না, করবেন আপনি বা ওয়ান স্টপ করবেন না, এটা হচ্ছে কি সে করছে, রাইট? যদি কোন ব্যক্তি তার 39 পিবি না থাকে বিজিবিবি, রাইট, 1 মাস যদি সে মিস করে, মনে রাখবেন সে হয়তো এবার টিএসএপি মিস করছে, তার পয়েন্ট অনেক বলে ছিল, কিন্তু 1 মাস মিস হওয়ার পর সে আর পায়নি। বিশ্বাস করেন, এটা কিন্তু এরকম আপনারা দেখবেন, এরকম হতে পারে। এই জন্য আমি বলতে চাচ্ছি কেন, কারণ যদি আপনারা ডেভেলপ করতে চান জীবনে, আপনার তো ইনকাম দরকার, আপনার তো লাইফ স্টাইল চেঞ্জ না হয়, সারাদিন একসাথে গায়ে দিয়েছেন আর 6 মাস পর্যন্ত 1 বছর মনে করেন আপনার। তবে একটা কথা, সিম্পল এবং হাম্বল হবেন, অহংকারী হবেন না, কিন্তু আপনার যে পরিবর্তন হচ্ছে এটা মানুষ দেখতে হবে, এটা কিন্তু রাখবে, তবে আমার অহংকারী হবেন না, এটা আমার ডেঞ্জারাস। তাহলে কি হচ্ছে, তখন আপনি যখন এটা করবেন তখন কিন্তু আপনার গ্রেট ডিম আপনি এটা অর্জন করতে পারেন। তাহলে কি হচ্ছে, রাইজিং ইউর বোনাস, রাইজিং ইউর স্ট্যাটাস এন্ড ক্যারিয়ার, অ্যাচিভ টিএসএপি এবং বিল্ড স্ট্রং বিজনেস অ্যাজ এ অ্যাসেট। এটা অ্যাসেট, যেভাবে এরা সবাই আমার অ্যাসেট, এরা সবাই আপনার সবাই বাংলাদেশের অ্যাসেট, আপনার সবাই ডিএক্সএন অ্যাসেট। কারণ কোন কোম্পানি যদি গ্রো হইতে হয়, তাহলে তার লিডারশিপ যদি দুর্বল হয়ে যায় শেষ। তাহলে এটা স্ট্রং হবে কখন, যখন তার স্ট্যাটাস হবে, তার বোনাস হবে, তার ক্যারিয়ার হবে, তারপরে সে এখানে থাকবে, রাইট? সে কি স্টপ করবে? নেক্সট কি জন্য, তাহলে ফোকাস 300 এই কারণে বলছি, কারণ গ্লোবালাইজেশনের কারণে মালয়েশিয়া, তারপরে মিডল ইস্ট, ইউরোপ, পাকিস্তান, এখানে কিন্তু 100 পয়েন্ট, তাহলে ওখানে 300 পয়েন্ট, বাংলাদেশ অঞ্চলে ইন্ডিয়াতে 3000 পিবি, রাইট? প্লিজ এটা প্রমোট করেন। এই জন্য আপনাকে কথা বলতে হবে। আমার কাছে যদি কোনো লোক আনি দেয়, অনেকে 5 মিনিটে শেষ করে, ওদের 5 মিনিট আমার 1 ঘন্টা লাগে। আমি জানি ওদের 5 মিনিট আমি দিনে সব দিতে পারবো, কিন্তু আমি যার কথা বলি সে অন্তত আমাকে মনে রাখবে, আমাকে কমিউনিকেট করে, আমার রিলেশনশিপটা করবো তার সাথে। কারণ আমি কিন্তু ওভাবে বলার চেষ্টা করি, কেন আমার কাছে সময় আছে, কারণ আমি শুধু ডিএক্সএন করি, আর এমন এক ডিএক্সএন আমি করি, আমি তার লাইফ টাইম কিন্তু একটা
আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে এই স্পিড আমার সাউন্ড কমবে না, আমি আমার মনে হয় একটা পর্যন্ত কথা বলতে পারবো ইনশাআল্লাহ, কারণ আমি প্রোডাক্ট ইউজ করি। আমি আমার একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে এসেছি আজকে, হয়তো আমি যদি নাও খাই কিন্তু আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তাহলে কি হচ্ছে যে প্রথম হচ্ছে পার্সোনাল কনজাম্পশন, আপনি নিজে ইউজ করতে হবে প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট, তাহলে আপনি পিবি আসবে। নেক্সট হচ্ছে কি যে আপনার সেই জিনিসটা আপনি করবেন, আপনি শিখাবেন আপনার টিমকে। আপনি যদি এটা করেন, আর হারুন ভাই কইছে তুমি 39 করো না, তুমি 100 করো, আবার যদি আমার কোয়ালিফিকেশন যদি 39 কথা আমার বোনাস কমে যেতে পারো, এই জন্য আমি বলছি তুমি 200 করো, রাইট? এরকম হতে পারে প্লিজ। কারণ কি এদেরকে একদিন এরকম করতে করতে সিস্টেম থেকে হারিয়ে যাবে, তখন আমি তো শেষ, আপনি শেষ, সিস্টেম শেষ, কোম্পানি শেষ, রাইট? কারণ এই লোকগুলো কিন্তু বুঝে না, অন্ধভাবে রিলেশন দৃঢ়তাকে বিশ্বাস করে যে আপনি যা বলছেন মনে হয় আমি সাকসেস হতে চাই, হে যা বলে এটাই সঠিক, অন্ধভাবে। কারণ বাবা মার মতো সম্মান করে। আমি যেটা বলি আপনার আমরা কিন্তু এই জিনিসগুলি, এটা তো ম্যাক্সিমাম লিডাররা এগুলো করে না, কিন্তু কিছু কিছু হয়তো অজ্ঞতার কারণে করে, এই জিনিসগুলি ফলো করেন। নেক্সট হচ্ছে রেগুলার মিটিংস, রেগুলার, যেটা হচ্ছে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, সবাইকে আপনারা বলবেন, নতুন লোককে করার দরকার নেই, শিখান। কারণ আপনি যদি কনজিউমার ক্রিয়েট না করেন তাহলে তো আপনার সেল হবে না। আপনি পকেট থেকে অনেকে বলে ভাই 100 পিবি করতে হলে আমার এত টাকা লাগে, 39 পিবি যদি করতে হয় তাহলে আমার 1000 টাকা লাগে। বাংলাদেশ হচ্ছে বিশ্বের সবচাইতে কম টাকা লাগে ফাইন করতে, এটা কেউ বিশ্বাস করেন? হ্যাঁ, আপনার অনেক সময় আমি যখন কথা বলি তখন বলেন যে হারুন ভাই মনে হয় কিছু জানে অথবা কোনো সমস্যা হতে পারে, আমি আপনাকে প্রটেক্ট করার চেষ্টা করতেছি কিন্তু আপনারা মিসইউজ করেন। ধরুন পৃথিবীর ল্যাটিন আমেরিকা আমরা বলতেছি, সেখানে 39 পিবি 300 পিবি, রাইট? এখন এটা তো কোম্পানি করে নাই, যদি করে তখন আপনি কি করবেন বলেন? তাহলে আপনি আপনার বিজনেস হারিয়ে ফেলবেন পুরো, রাইট? আপনার পুরো টিম জড়ে যাবে, রাইট? তাহলে আমরা কেন প্র্যাকটিস এখন থেকে করবো না? যদি হয় না করলে তো আমার লস নাই, আমি যদি 10 পয়েন্ট বেশি করি তাহলে তো আমি এটা বোনাস পাইতেছি না বলেন? অতএব আমার প্রশ্ন হচ্ছে কি যে যদি আপনি সাকসেসফুল লোক তৈরি করেন, যদি 1000 কোম্পানি বাংলাদেশে আসে, আপনার টিমে যদি মনে করেন 1 লক্ষ 2 লক্ষ লোকের শত শত লোক তৈরি হয়ে যায়, এরা জীবনে যাবে, এটাকে বিশ্বাস করেন যাবে না? প্লিজ, আমাদের দরকার আছে সাকসেসফুল লোক তৈরি করা। তাহলে মিটিং এর মাধ্যমে, হোম মিটিংস, অনলাইন, এখন তো অনলাইন, এটা একটা কালচার পরিণত করতে হবে যদি আপনার টিএসপিতে সাকসেসফুল হতে চান। পৃথিবীর যদি আপনি ঘুরতে যান, একটা কথা মনে রাখবেন, যারা সিদ্ধান্ত করছেন যে আমি আগামী বছর, কারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর কিন্তু এই দুবাইতে যাবেন, কারা হাত নামান, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা বলেন তো কার পাসপোর্ট আছে? তারা হাতে, সবার পাসপোর্ট আছে? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে, বিশ্বাস করলাম, এবারে বিশ্বাস করলাম, কারণ আপনার জীবনে যেতে পারবেন না যদি আপনার পাসপোর্ট না থাকে। আমি বিশ্বাস করছি আমি আপনি যাবেন। নেক্সট দেখো, তারপর হচ্ছে কি কিভাবে আমরা করতে পারি? একদিনে হবে না, একদিনে এটা হবে না, সময় লাগবে। এই জন্য কিছু প্রোডাক্ট নিজে ইউজ করেন, 5 জন 10 জন কনজিউমার তৈরি করেন, তাহলে আপনার পকেট থেকে যাবে না। প্রথম ধরেন মার্চ পর্যন্ত 10 জনকে করবেন, এরপর মনে করেন আপনি এপ্রিল পর্যন্ত 20 জনকে করবেন, এরপর মনে করেন মাল্টিপ্লাই হবে 60 জন করবেন, ধরেন 80 জন করবেন। বছর শেষে আপনার টার্গেট থাকবে 80 থেকে 100 জন। যদি আপনি করতে পারেন, এখন করতেছেন কত? আপনার টিজিবিবি আসছে কত? 100 পয়েন্ট সমান 1300 সমান 100, আর যদি তার 39 সমান 100 হয় তাহলে 3 গুণ পয়েন্টের ভলিউম বাড়বে, রাইট? এই জন্য স্ট্যাটাস বাড়বে, এই জন্য ডেভেলপমেন্ট বোনাস বাড়বে, এই জন্য আপনার বোনাস বাড়বে, রাইট? লিডারশিপ বোনাস বাড়বে এবং গ্রুপ বোনাস বাড়বে, আপনি বোনাস বাড়বে, এই জন্য তো মজা পাবেন। আপনাকে যদি কেউ ভালো হয়, ভাই ধরেন আপনি 15,000 টাকা পণ্য কিনবেন, মাস শেষে আপনি 3 লাখ টাকা পাবেন, কে করবেন না? হতে কে করবেন না? সবাই করবেন? মাশাআল্লাহ। আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি 12 ঘন্টা পরিশ্রম করছেন, খুবই ক্লান্ত, আপনাকে যদি বলা হয় ভাই আপনার জন্য 2 ঘন্টা ওভারটাইম আছে অথবা 4 ঘন্টা, 1 ঘন্টা ওভারটাইমের দাম হচ্ছে $500, কে করবেন না? তারা হবে, করবেন কিনা বলেন? কারা করবেন? তারা হবে, তারা সবাই করবেন। কেন করবেন? কারণ আপনি চিন্তা করছেন $1 সমান যদি 120 টাকা হয় তাহলে 5 ঘন্টায় কত হচ্ছে? $500 মানে 2500, রাইট? প্লিজ 3 দিন 1000 দেন, মনে রাখবেন না, বিষয়টা এরকম না। টাকা ইনকামের মানুষ কি করতেছে ঠিক, এটা আপনি যা করতেছেন এক বিন্দু কিন্তু ডিএক্সএন কোম্পানি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না, ইনজাস্টিস করবে না। কারণ আপনার পিলির সাথে, আপনার সিস্টেমের সাথে কখনো ডিএক্সএন কোনো স্যালারি অ্যাকাউন্টেন্ট রাখা দরকার নেই, অটোমেটিক্যালি ব্যাকআপ অফিস আছে, আপনি ওয়ার্ল্ড দেখতেছেন কোথায় কি হচ্ছে, রাইট? আছে কিনা? তারপর সবাই দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে কি, কিন্তু এই যে কাজটা এটা খুবই টাফ বিগিনিং এ, কিন্তু ভাই ইনিশিয়েটিভ নিতে হবে, রাইট? ইনিশিয়েটিভ যদি আপনি না নেন তাহলে হবে না, কিন্তু নিতে হবে। তাহলে কি হচ্ছে কেন দেখেন, এই স্টেপ 1 এটা আপনাদের দেওয়া ফার্স্ট, আমি আপনাদের থেকে নিয়েছি, অনেকের ফেসবুকে আমি দেখছি অথবা অন্য জায়গায়, কিন্তু জিনিসটা কিন্তু জেনুইন। কারণ মনে করেন স্টেপ 1 কিন্তু খুব হার্ড, যদি এই স্টেজটা আপনি উঠে
I can do it, you can do it. Yes. Inshallah. Next. কিন্তু আমি বিশ্বাস করি আজকে অডিয়েন্স যারা আছেন আমাদের দায়িত্ব হচ্ছে বলা, শোনা বা না শোনা আপনাদের উপর আমাদের না, কিন্তু মেসেজ কারণ কারণ মাধ্যমে পাইতে হবে। ট্রু শোনা থেকে সফলতা আসে না। হৃদয় অঙ্গ এভরি ফুল গুড ডায়লগ। ট্রু চিরস্থায়ী শান্তির জন্য সাময়িক কষ্ট বলো। ট্রু রাইট। ট্রু তাহলে দেখা যাচ্ছে কি আপনার ফিউচার নিয়ার ফিউচার আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। যদি এবার না হবেন না, কিন্তু তার মানে আপনার দারপত্য বুঝে না আগামী বছর কেউ আপনাকে স্টপ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ কোম্পানি বিভিন্ন প্ল্যান নিচ্ছে, বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ড ওয়াইড মনে করেন আপনার যে উদ্যোগগুলি হচ্ছে। তাহলে কি দরকার? মাইন্ডসেট। আমি টিএসআইপি যদি কেউ কোয়ালিফাই হয় তার অল ইন ওয়ান, আর ডিএক্সএল যদি কেউ সাকসেসফুল হয় জীবনের অল ইন ওয়ান, সব কিন্তু চলে আসছে তার। তাহলে কি দরকার? মাইন্ডসেট প্লাস ডিসিশন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ দুইটা, একটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া আর একটা হচ্ছে কাজ শুরু করা। এবার আপনি নোট করে রাখেন, বাড়িতে চিন্তা করেন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ দুইটা, সিদ্ধান্ত নেওয়া, যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু কাজ হয়ে যায়, আর কাজ শুরু করা যদি আপনি করতে পারেন তাহলে কি হচ্ছে বিশ্বনারী, যেটা আমি দিকে যাবো না। দেখেন এটা একটা মেসেজ আমার আপনাদের জন্য, যাদের সন্তান আছে, আপনি 20 বছর, আচ্ছা কাদের বয়স 20 বছর, তারা একটু দাঁড়ান। যাদের কাদের বয়স 20 বছর এই অডিয়েন্স আছে, 20 বছর কেউ আছেন কিনা, বা 26 বছর কেউ আছেন কিনা? দাঁড়ান, একটু দাঁড়ান, মনোযোগ একটা করবেন, মাশাআল্লাহ। এখন এই দেখেন কেউ দাঁড়ায় না। আমি বাসে একদিন দেখছি একজন লেকচারার মনে করেন একটা ফুটপাতে যারা বিক্রি করে গাওয়া ছুটি সব মানে অনেকক্ষণ ধরে লেকচার দিচ্ছে, কেউ কিনে না। যখন একজনে কিনছে তখন সবাই কিনে শুরু করছে। এটা ফলো করে, রাইট? তার মানে হচ্ছে আমরা সাহস নিতে না যাবেন বলবেন, তাহলে আমাদের টাইম সেভ হচ্ছে। দেখুন প্রশ্নটা, দেখুন যে 24 বছর আগে যে শিশু জন্মগ্রহণ করছে তার বয়স 20 বছর, এখন অডিয়েন্স আছে। তার মানে 20 বছর আগে, 24 বছর আগে যে ডিএসএল এই দেশে আসছে, আপনি জন্ম তো করেননি, রাইট? এখনো কিন্তু অনেকে সিস্টেম আসে নাই। তার মানে কি এই যে সিস্টেমটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে, আপনার নেক্সট জেনারেশনকে? আমি বলবো 20 বছর থেকে 25 বছর কিন্তু লেখাপড়া শিখতে যায় মানুষের, মাস্টার্স কমপ্লিট করতে, পোস্ট গ্রাজুয়েশন করতে। এরপরে কিন্তু 5 বছর যায় মনে করেন আপনার এক্সপেরিয়েন্সের জন্য, 30 বছর কিন্তু মনে করেন জব ফ্যাসিলিটি থাকে, আনটিল 60 বছর। কারা কাদের সন্তানকে নিতে চাচ্ছেন, এরকম করতে চাচ্ছেন? আমি মনে করি আপনি যদি চিন্তা করেন আপনার সন্তান আপনার থেকে শিখতেছে, সে যদি 20 বছরের লেখাপড়া মনে করেন শেষ করছে, অবশ্যই তাকে লেখাপড়া শিখতে হবে, এতে কোনো কনসিডার নেই, সে করবে। কিন্তু 20 বছর মনে করেন তার এডুকেশন, 5 বছর মনে করেন আপনার কি হচ্ছে, সে জব করবে এরপরে, রাইট? 40 বছর বয়স পর্যন্ত, 20 বছর বা 30 বছর, রাইট? এরপরে কি হচ্ছে 60 বছর বা 65 বছর পর্যন্ত সে রিটায়ার্ডে যাবে। কিন্তু ডিএক্সএলের ফলাফল দেবে যাওয়া দরকার নেই। প্লিজ এটা উপলব্ধি করেন, এটা আপনাদের জন্য আমার একটা স্ট্রং মেসেজ। কারণ আজকে আপনার সন্তানদের লেখাপড়া ভালো নাও হয়, যদি সে সিস্টেম বোঝে কিন্তু সে কিন্তু সার্ভাইভ করতে পারবে। কারণ ডিএক্সএল সারা বিশ্বব্যাপী, ডিএক্সএল যারা স্পিকার তাকে বলছে তুমি কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছো? পৃথিবীর মানুষ আপনাকে শুনতে চাচ্ছে আপনার সাকসেস কিভাবে বলেন আপনি, রাইট? বিষয়টা কিন্তু খুব সিম্পল। এই জন্য হচ্ছে কি এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি শুধু বলতে চাচ্ছি এরা কারা, বাংলাদেশের মানুষ, রাইট? বাংলাদেশ এটা আছে বাংলাদেশের উপর অনেক কথা আছে। বিশ্ব বাংলাদেশ এখন 14 দেশকে দিয়ে আপনার কৃষি না হলে সমস্যা নেই কোনো। এই যে যদি আপনার দেশ 2 মাস বন্ধ থাকে কোনো ক্রাইসিসে, তারপরে কিন্তু দেশ চলতেছে এদেরকে দিয়ে, তাই না? এরা ফুল বাংলাদেশ হচ্ছে ফুল অফ অপরচুনিটি। এখানে যদি সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়, আচ্ছা আপনার বলেন আমি 60টা দেশ গেছি, আমি এটা প্রাউডলি বলি, কারণ 5 কেজি অমূলকি কিনে 3 কিলো বাদাম কিনে যে এই দেশের মানুষ সার্ভাইভ করতে পারে, রাইট? একটা সংসার আছে, এটা তো বাঁচিয়ে আছে এখন, এটা তো পেশা, এটা তো বিজনেস, রাইট? পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব না, রাইট? এটা এই দেশ ফুল অফ অপরচুনিটি, বিশ্বাস করেন, যদি মানুষ বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। নেক্সট দেখুন, তাহলে আমি আমাদের মধ্যে কোনো গ্রুপ নেই, দরকার নেই আমাদের মধ্যে কোনো আমাদের আপলাইন সব আমরা অনলাইন ওয়ান বাংলাদেশ। কারণ ফেরু বহু লিডার আছে এখানে, কিন্তু নাম্বার 1 হিসেবে মনে করেন ফেরু উদাহরণ দেওয়া হচ্ছে কি ফেরু নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে, রাইট? এই জন্য হচ্ছে কি আমরা কনফ্লিক্ট করব না, দ্বন্দ্ব করব না, আমরা সবাই সবাইকে টেক কেয়ার করব। এবং আমাদের এই মুহূর্তে হচ্ছে কি কে কার টিমের না, আমরা ওয়ান লিডার, ওয়ান সিস্টেম, ওয়ান কোম্পানি, সেটা হচ্ছে কি ডিএক্সএন। আর এই জন্য আমি যেটা বলবো সবাই আমরা একাকার হয়ে যাবো। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, আপনার 2টা স্লাইড দিয়ে আমি শেষ করবো। আমার আগে তো কোনো স্পিকার নেই, পরে স্পিকার আছেন এখন, নামাতে ব্রেক, রাইট? ওকে ফাইন। দেখেন আমি এখানে একটা দিছি, খুব মিনিংফুল একটা কোটেশন, আপনারা দেখতে পারেন। কি বলছি এখানে, এ মিনিংফুল লাইফ ইজ নট এনাফ রিচ। আপনি ধনী হতে হবে এমন কোনো কথা নেই।
আপনাকে অনেক বেশি পপুলার হতে হবে এমন কোনো কথা নেই, আপনি অনেক হাইলি এডুকেটেড হতে হবে এটার কোনো কথা নেই। আপনার কি করতে হবে, আপনাকে হইতে হবে হাম্বল, আপনাকে হইতে সিম্পল। আলটিমেটলি আপনি হিউম্যান বিং, রাইট? আলটিমেটলি আপনি হিউম্যান বিং। আপনি কিন্তু টুডে টুমরো চলে যেতে হবে। তাহলে কি করতে হবে আপনাকে, বিং এ শেয়ার আওয়ারসেলফ টু টাচ, কতগুলি লাইফ আপনি টাচ করছেন। আপনার ব্যাংকে $1 বিলিয়ন আছে, আপনি কি এটা উঠে উঠে মানুষকে দিবেন? এটা কি হেল্প? আপনি যে মানুষকে সিস্টেমে আনলেন, তাদের টেক কেয়ার করে, আজকে তাদের যে চেঞ্জ, এটার মাধ্যমে কিন্তু তাদের লাইফ ছিল, তারা আজকে দুনিয়াতে নাই, এটা কিন্তু চেঞ্জ। এটা হচ্ছে কি, এটা আপনি দুনিয়াতে না থাকলেও এটা হচ্ছে আপনার মিনিংফুল লাইফ, যে আপনার মেধা, আপনার শ্রম, এটা মানুষের কল্যাণে কিন্তু আসতেছে। তাহলে এটা কি, কে কে বলবেন যে আগামী বছর মসজিদ দেখবেন? এই অডিয়েন্সে যারা কারা আছেন, কে বলতে পারবেন? কেউ না, কেউ বলতে পারবেন না, রাইট? নো সিঙ্গেল ওয়ান। যত কিছুই আপনি করেন না কেন, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ডেথ, রাইট? ইয়েস। তাহলে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কারা কি দায়িত্ব পালন করতেছে, আল্লাহ মানুষের অন্তরে সবকিছু জানে, রাইট? আমি স্টেজে একরকম কথা বলছি, আবার ভিতরে কোন রকম কাজ করতেছি না আল্লাহ জানে। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, এই রিঅ্যাকশন সিস্টেমের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাইফ জড়িত। ইয়েস। এই সিস্টেমকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আমি নাও থাকতে পারি দুনিয়া, কিন্তু আমি বলতেছি আমি এই সিস্টেমকে বুঝছি, ইন্টারন্যাশনাল এর ফ্লেভারটা কি, এটা কেমন, এটা কি করতে পারে আগামীতে। আপনার যে সন্তান আজকে মনে করেন মার্কেটে যাচ্ছে প্রোডাক্ট নিয়ে, রাইট? আপনার আন্ডার প্রাইস যদি হয়, তাহলে আপনি তো আপনি টিএসপিতে কেমনে যাবেন যদি আপনার টিম স্ট্রং না হোক? আমাদের বলেন এটা কিভাবে যাবেন আপনি? আপনার টিম যদি জ্বলে যায়, আপনার টিম যদি কালকে আমি ডিরেকশন করবো না, কারণ আমি কিন্তু 210 টাকা 90 টাকা দিয়েছি, আমার পাওয়া 100 টাকা দিয়ে 2200 টাকা কিন্তু কখন দিতাম, আমি যদি মার্কেট 200 টাকা দিই, আমি কিভাবে করবো এটা? তার মানে কি, বহু লোক ধরে জ্বলে যাবে। প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি অনুরোধ করতে চাই, কারণ আপনাদের ভাই হিসেবে, কারণ আপনারা জানেন না এই বিজনেস কিন্তু কত লক্ষ লক্ষ মানুষের, আপনার সন্তানের, আপনার আমার সন্তানের কিভাবে সহায়তা করতে পারে আগামীতে। প্লিজ আপনারা জিনিসগুলি ফলো করেন। আপনাদের সবার জন্য অত্যন্ত আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা বলতেছি আপনাদের